মালিক আল্লাহ তোমার নামে শুরু করি কিচ্ছা সুরে মদিনাতে আছেন নবী সালাম জানাই তার রওজাতে সালাম নিবেন পিতা মাতা সালাম শ্রোতা নিবেন সবে রানা বাপ্পি বলবো কিচ্ছা দেখেন শ্রোতা যাই গো বলে মুশারফ শেখ লিখছে ভাইরে বুকটা যাই গো কষ্টে ফেটে কোন কারণে দেখবেন হাইরে ভেলায় বেহুলার বাসর হয় রে পরিচালক রাকিব হাসান সঙ্গে ছিল একলা মনির ভাই দেখতে থাকুন শ্রোতা সবে কোন দুনিয়ায় আসি হায় রে গাছের নিচে ফকির বসে ধ্যান করতেছে গভীর মনে একজন আসে পানি নিয়ে ফকির ফুদে সাথে সাথে সাদা পানি লাল হইল কেরামতি প্রকাশ পাইল জলিল ফকির নামটি ভাইরে এখানে সে বসে হাইরে অপরদিকে সুন্দর মাহিয়া নাম বেহুলা দেখুন চাইয়া নাচে সে যে কোমর দুলে প্রেমিক সুলাই মানা সে রে হাতে হাত রাখিয়া দুইজন নয়নে রাখিয়া নয়ন শেষে দুইজন হাঁটতে থাকে হাসি মুখে একই সাথে এক জায়গায় দুইজন আসে সুলাইমান চাইল কিস করিতে বেহুলাই যায় দৌড়ে চলে সুলাইমান যায় পিছে পিছে জলিলেরই সামনে এসে বেহুলা থামে তখন তাকে দেখে জলিল চোখ মারিল এরই মধ্যে প্রেমিক আসলো বেহুলা কয় ভণ্ড ফকির চোখ মেরেছে সাহস গভীর সুলাইমান চায় মারতে গিয়ে বেহুলা হায় বারণ করে দুইজন গেল জলিল হায় রে বলে মালটা খাসায় আছে সুযোগ পাইলে তাবিজ করে বশ করিব আমি তাকে
সাকিব নামে একটি ছেলে থাকে ভাইরে। বাবা শহীদ দেখেন চেয়ে বাবা ছেলে গল্প করছে, মানাই বেছে শহীদ বলে এবার বৌমা আনবো ঘরে। রাকিব বলে তুমি বললে যা খুশি তা করবো হায়রে। সময় কেটে বিকাল হলে বেহুলা যায় বাড়ি ফিরে। বাবা মধু বলে কি রে বাহিরে তুই থাকিস কেন রে, বিয়ের বয়স হইছে তুই মা কেন কথা কানে নিস রে। বাবা মেয়ে অবশেষে ঘরের ভিতর গেল চলে। এরপর রাত্রি গভীর হলে সুলাইমান আসলো আধারে। বেহুলাকে কাছে নিয়ে অন্ধকারে আদর করে, প্রেমিকটাই তো সব সপিয়া বেহুলা রয় বুকে মিশা। এমন কাজ হায় প্রায় করে দুইজন সুযোগ পেলেই ভাইরে। এমন করে দিন কাটতেছে শহীদ একদিন হাঁটতে হাঁটতে। এই গ্রামে আসে চলে দেখা হলো মধুর সাথে। দুইজন বন্ধু তারা হায়রে মধু তাকে নিল ঘরে। বেহুলাকে শহীদ দেখে ছেলের জন্য পছন্দ করে। অন্যদিকে জলিল ভাইরে ভাবছে বেহুলাকে হায়রে। কেমন করে বুকে নিবে মনের খায়েশ মিটাইবে। জাদু জানলেও ফকির ভাইরে চরিত্র ঠিক নাই তাহারে। দেখতে থাকুন আরো সামনে খেলা শুরু হবে ওরে। সময় কেটে বিকাল হলে বেহুলা যাই দেখা করতে। নির্জন জায়গায় পেয়ে তাকে সুলাইমান নেই বুকে টেনে। আদর করতে থাকে হায়রে ফকির জলিল দেখে এসে। বলে ভাগ দে আমায় শুনে সুলাইমান তাকে মারতে থাকে।
ওই দিয়ে মধু আসছে মারামারি দেখে এসে আসল কথা জেনে রাগে মেয়ের গালে চরসে মারে বেহুলা যায় কেঁদে চলে মধু বলে সুলাইমানকে তোর কাছে দিব না মেয়ে ফকির কেউ সে সাবধান করে অপরদিকে শহীদ বলে ছেলেরা কি বেরি কাছে সকালবেলা পাশের গ্রামে গিয়েছিলাম বন্ধুর কাছে তার মেয়ে বেহুলাকে আমার খুব পছন্দ হয়েছে কথা দিছি রাখি বলে সমস্যা নেই আমার হায়রে এরপর শ্রোতা দিন কাটতেছে বেহুলা নির্জনে বসে কাছে কারণ না বলিয়া সুলাইমান গেছে চলিয়া কোথাও যেন খবর নাই রে মধু সবই বুঝে বলে ওইসব হলো খারাপ ছেলে তুই মাতাকে যারে ভুলে বিকাল হলে ছেলের সাথে শহীদ আসে বন্ধুর কাছে বেহুলাকে রাকিব দেখে প্রথম দেখাই প্রেমে পড়ছে মধু বলে দুজন গিয়ে আড়ালেতে কথা বলে পরিচিত হব হায়রে কয়দিন পরে বিয়ে হবে বাবার কথায় বেহুলা যায় সাথে রাকিব গেল ও ভাই কথা বলে দুইজন তারা কদিন পরেই হবে বিয়া রাকিব হাতটা ধরে টেনে বেহুলা হায় মুস্কি হাসে হবু স্বামী তাই তো তাকে বাধা দেয় না মেনে নিছে এরপর দেখুন দিন কাটতেছে হবু স্বামীর সাথে হায়রে বেহুলা হায় প্রেম করতেছে সুলাইমানকে গেছে ভুলে রাকিবেরি হাত ধরিয়া নাচে দেখুন খুশি হইয়া ফকির জলিল লুকিয়ে দেখে ভাবে এটা
কি হইল রে। ওইদিকেতে দেখুন চেয়ে সুলাইমান গ্রামে ফিরেছে। বেহুলাদের বাড়ি গিয়ে ডাকলো বেহুলা নামটি ধরে। মধু এসে সবই বলে অপমান করিয়া শেষে বাড়ি থেকে দেয় তাড়িয়ে সুলাইমান যায় কেঁদে চলে। এরপর রাতে বেহুলার ঘরে সুলাইমান হাই চলে আসে। জড়িয়ে এসে ধরে হায় রে বেহুলা বিপদে পড়ে। সুলাইমান কয় গিয়েছিলাম শহরেতে চাকরির খুঁজে, এখন তোমায় বিয়ে করে নিয়ে যাব আমার ঘরে। এরই মধ্যে আওয়াজ শুনে মধু আসে চলে হায় রে। মধু তাকে মারতে চাইলে বেহুলা বাধা দিয়ে বাপকে। সুলাইমানকে বলে আমি ভালোবাসি হবু স্বামীকে, আর কোনো দিন আসবে না হয়। সুলাইমান যায় কেঁদে চলে। এরপরের দিন রাখি বেশে হবু বউকে গেল নিয়ে। মার্কেট করতে যাবে হায় রে দুইজন কত খুশি আছে। রাস্তার পাশে সুলাইমানে নেশা করে আসে পরে। বেহুলা দেখিয়াও তাকে দেখলো না হয় গেল চলে। অপরদিকে শহীদ হায় রে ফোনে দাওয়াত দেয় সবাইকে। কালকে বাদে পরশু বিয়ে খুশি দেখুন মনের মধ্যে। একটি মাত্র ছেলে হায় রে বিয়ে হবে সবাই আসবে। নাচানাচি গান হবে রে অনেক মজা আসর হবে। সময় কাটে দেখুন চেয়ে জলিল বসে ধ্যান করতেছে।
হালকা মাতাল সুলাইমান এসে পায়ের কাছে পরে কাঁদে বেহুলায়া মাকে সেরে কেমনে অন্যের ঘরে যাবে জলিল বলে মাইয়া লোকে যা খুশি তা করতে পারে সুলাইমান কয় এবার বসে আপনি জাদু জানেন হায়রে আমাকে সে কষ্ট দিছে আমি ছাড়ব না গো তারে ব্যবস্থা সব করেন তারে কঠিন শিক্ষা দিতে হবে জলিল বলে সবই তবে জাদুর খেলা শুরু হবে এরপর রাতে দেখুন চেয়ে রাকি বাড়ছে দেখা করতে বেহুলা যায় ঘরে নিয়ে পরশু হবে তাদের বিয়ে রাকি ধরে বুকে তাকে জরা জরি দুইজন করে বিছানাতে শুয়ে হায়রে ভালোবাসার খেলা খেলে ওইদিকেতে ফকির বসে সামনে দেখুন আগুন নিয়ে কি জানি কি মন্ত্র পড়ে সুলাইমান আছে পাশে বসে আগুন থেকে আলো বের হয় সুলাইমানে পাইল রে ভয় আলো যাচ্ছে অন্ধকারে ফকির জলিল হাসে হায়রে অপরদিকে বেহুলার বুকে রাকিব মধু খাচ্ছে হায়রে হঠাৎ আলো তার শরীরে ঢুকলো তখন কি হয় ভাইরে সাথে সাথে মাথা ব্যথা শুরু হইল কি যন্ত্রণা চিৎকার মেরে রাকি বসে দেখতে থাকুন কি হয় সামনে কষ্টে গেল রাত্রি কেটে শহীদ আসলো এই বাড়িতে বাহিরেতে ছেলে নিয়ে দেখে বেহুলা আসে বসে রাকিব অজ্ঞান হয়ে আসে মাথা ব্যথার কারণেতে মধু সবই বলে তাকে শহীদ পড়লো চিন্তায় হায়রে
শহীদ ছিল আগে। বোমরার পর থেকে ভাইরে ছেড়ে দিছে ছেলের জন্যে, এখন এই অবস্থা দেখে বেহুলাকে বলে ডেকে, একটু পানি নিয়ে আসো কি হইছে পরীক্ষা করব। ওইদিকে জলিল বসে বলছে দেখুন সুলাইমানকে, এমন জাদু করছি তাকে মরণ হবে নিশ্চিন্ত রে, কিন্তু যদি জাদু ভাঙে আমরা দুইজন যাব মরে। জলিল আরো হেসে বলে কেউ পারবে না জাদু ভাঙতে। অপরদিকে পানি নিয়ে শহীদ পরীক্ষা করতেছে, এরই মধ্যে লোকজন আসছে শহীদ দেখুন পানি দিয়ে, ছেলে চারপাশ বন্ধ করে চোখ বুঝিয়া থেকে হায় রে, সকল কিছু গেল বুঝে সমাধান সে বের করে রে। হঠাৎ রাকিব উঠে বসে চিৎকার মারে আপা বলে, লোকজন ভয়ে যায় পালিয়ে, বেহুলা কাঁদে কষ্ট দেখে, শহীদ ছেলের মাথা হাতায় ভালো হবে সান্ত্বনা দেয়। এর মধ্যে আবার রাকিব অজ্ঞান হলো কান্দে শহীদ। অবশেষে আড়ালেতে শহীদ মধু গেল চলে, চোখের পানি শহীদ মুছে বন্ধুর হাতটা ধরে বলে, আজকে রাতে বিয়ে দিয়ে ভেলায় বাসর করাতে হবে, না হয় আমার ছেলে মরবে এটাই সমাধান দুস্থ হয় রে। যেমন বলা তেমন হায় রে, সারা দিন যায় কষ্টে কেটে, রাতে হলো বিয়ে ভাই রে, রাকিব মাথা চেপে কাঁদে, অবশেষে ভেলার উপরে বেহুলায় আসে স্বামীর সাথে, বাসর হবে এইখানেতে দেখতে থাকুন কি হয় ভাই রে।
দূরে দেখুন জলিল শয়তান মন্ত্র পড়ে সাথে সুলাইমান ব্যথায় আরো জুড়ে লাগে রাকিব কাঁদে বউকে ধরে বেহুলা হায় বুকে নিয়ে বাসর শুরু করতে থাকে ভেলায় বেহুলার বাসর হচ্ছে পানির উপর অন্ধকারে মিলন যখন শেষ হইল মাথা ব্যথা সেরে গেল রাকিব বউকে আদর করে কপালেতে কি জো করে বাঁশি বাজায় রাকিব সুখে বেহুলা কাঁদে মাথা রাখে মধুরাত্রি কাটতে থাকে ওই দিক কি হয় দেখুন পরে এরপরের দিন সকাল হলে বেহুলা রাকিব সুস্থ আছে ভেলায় তাদের বাসর হয়েছে লোকজন আসছে এগিয়ে নিতে তখন সেথায় জলিল আছে সাথে সুলাইমান তার আছে দুইজন মাপ চায় তাদের কাছে লোকজন সিসি করতে থাকে জাদুর ক্রিয়া শুরু হয় গো জ্বালা এবার শুরু হলো জলিল আর সুলাইমান ভাইরে গড়া গড়ি দেয় মাটিতে শহীদ বলে পাপ করেছো এবার শাস্তি বুঘাই করো অবশেষে দুইজন মরলো নদীতে লাশ ভাসানো হলো তারপর থেকে বেহুলা সুখে থাকতে থাকে স্বামীর ঘরে এই ছিল ভাই কাহিনীটা কাল্পনিকটা দেয় জানাইয়া রানা বাপ্পি বললাম সুরে ভুল হইলে ক্ষমা করিবেন ভালো লাগলে লাইক কমেন্ট ভালোবাসা দোয়া দিবেন পরিশেষে বিদায় নিব পরিবেশনায় কিছু মহল ছিল সাবস্ক্রাইব করবেন চ্যানেলেতে এই অনুরোধ আমার রইল পরিচালক রাকিব হাসান সঙ্গে ছিল একলা মনির ভাই
ভালো থাকুন বিদায় নিচ্ছি সালাম সবার তরে ভাইজান।